উৎসবমুখর বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি। এবার বাংলা একাডেমির পাশাপাশি পুরো সোহরাওয়ার্দী উদ্যানেই থাকবে মেলার বিস্তৃতি। এবছর নতুন করে স্টল বরাদ্দ পেয়েছে শতাধিক নতুন প্রকাশনী। আর বইমেলা জুড়েই থাকছে জুলাই অভ্যুত্থানের স্মৃতির স্মারক। প্রাণের মেলার প্রস্তুতির সব খবর জানাচ্ছেন জাহিদ হোসেন। এসব কাঠের ফ্রেম কদিন পরে রূপ নেবে নান্দনিক স্টলে। হাতে সময় কম, অথচ কাজ বেশি, তাই ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজে মগ্ন শ্রমিকরা। জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে আলাদা করে তৈরি করা হচ্ছে জুলাই চত্বর। বাকি 4টি চত্বর আগের মতোই থাকছে। গতবারের তুলনায় এবার 118টি বেশি প্রকাশনী পেয়েছে স্টল বরাদ্দ। লিটল ম্যাগাজিন চত্বরে প্রাণ ফেরাতেও আছে বিশেষ উদ্যোগ। এবছর পাঠকদের ভিন্ন অভিজ্ঞতা হবে এমন প্রত্যাশা বাংলা একাডেমির। এবারে বইমেলার থিম করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। বিষয়টি মেলার ছত্রে ছত্রে প্রতিফলিত হবে, বিশেষ করে অঙ্গসজ্জায়। সর্ববিচারে সর্ববৃহৎ বইমেলা হতে যাচ্ছে, কারণ প্রায় 100টি নতুন প্রতিষ্ঠান এই বইমেলায় নতুন করে যুক্ত হয়েছে। এরই মধ্যে মেলা কেন্দ্রিক বেশিরভাগ বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত করেছে প্রকাশকরা। বাংলা বাজারের শতাধিক প্রেসে এখন চলছে সেসবের মুদ্রণ কাজ। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবার কোনো কোনো প্রকাশনীর বইয়ের সংখ্যা কমে গেছে, আবার কোনো কোনোটির বেড়েছেও। গতবার এনেছি 135টা বই, তাই এবার অনেক কম। বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আমরা একটু বিচার বিশ্লেষণ করছি, দেখি কি হয়। আমার এবার রোজা পড়বে, সেটাও একটা মাথায় রাখতে হচ্ছে। তারপরে এবার মেলার যে স্টল বিন্যাসে সেখানেও কিছুটা ব্যত্যয় ঘটেছে। সব কিছু মিলেই আমরা সব কিছু বিবেচনা করি। আমি না, সবাই একটু কম। তারপরে দেখি একটা নতুন রিজন আসছে, পাঠকরা কিভাবে নেয় সেটা দেখি, কিভাবে পাঠক আসে দেখি। সরকারি চাপ, আমরা চাইলেও অনেক বই প্রকাশ করতে পারতাম না, কেননা আমাদের স্টল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রকাশন নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই সময়গুলো আমরা কেটে উঠছি বলে হয়তো এবার আপনারা ভিন্ন রকম কিছু পাবেন, বৈচিত্র্যময় নানান রকম বই পাবেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী বইমেলায় পাঠকের সমাগম বেশি হবে এমন অভিমত তাদের। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।